ড্রামার শুরুতেই ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম জুমিন। ওয়েডিং ড্রেস পরে এখানে বসে রয়েছে, কিন্তু তার হাজবেন্ডের আসার কোনো নামই নেই। মানে আজ তাদের দুজনের বিয়ে হবে, কিন্তু অন্যদিকে তার ফিউচার হাজবেন্ড জুবিনেরই সিস্টারকে নিয়ে হসপিটালে রয়েছে, কারণ আজই হঠাৎ করে ওর সিস্টারের শরীর অনেক বেশি খারাপ হয়। এই জন্য সবাই ওকে নিয়ে হসপিটালে বিজি রয়েছে, মানে জুমিনের কথা ভুলেই গিয়েছে। আজ যে জুমিনের বিয়ে এটা যেন তাদের মনেই হচ্ছে না। তবে জুমিয়ানের কাছে এইসব কিছু নতুন না, প্রতিবারই এরকম হয়। মানে জুমিন যখনই তার ফিয়ন্সের সাথে একটু আলাদা সময় কাটানোর চেষ্টা করতো, তখনই কোনো না কোনো বাহানা দিয়ে অ্যানির শরীরটা খারাপ হয়ে যায়, আর এই জন্য জুমিনের ফিয়ন্সি অ্যানিকে নিয়ে বিজি হয়ে পড়ে, এভাবে জুমিনকে একা ফেলে দেয়। এই জন্য জুমিন আজ ঠিক করে নেয় ও বিয়েটা করবে না, বরং ওর ফিয়ন্সির সাথে ব্রেকআপ করে নেবে। এরই সাথে অ্যানির থেকেও রিভেঞ্জ নেবে। এরপরে বাইরে আমরা ড্রামার মেন লেডি শ্যানকে দেখি। হঠাৎ করে ওখান থেকে জুমিন শ্যানের কাছে আসে। ও ভালো করে জানে শ্যান তাদেরই একজন প্রতিবেশী। এরই সাথে অ্যানির অনেক বড় ক্রাশ হচ্ছে শ্যান, মানে কয়েক বছর ধরে অ্যানি শ্যানের পিছনে ঘুরঘুর করছে। আর অ্যানির ওপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য শ্যানের থেকে বড় হাতিয়ার ওর কাছে আর কি হতে পারে। তাই নিজে থেকে শ্যানকে অফার করে তার সাথে রোম্যান্স করার। দেখা যায় শ্যানও ওকে একদমই মানা করে না, তারা দুজনে ওখান থেকে চলে আসে। রুমে এসে প্রথমে তারা দুজনে ভালো করে ফ্রেশ হয়, আর ওদেরকে দেখে মনে হচ্ছে প্রথমবার যে এখানে একে অপরের সাথে রোম্যান্স করবে, এইটা নিয়ে তারা একদমই লজ্জা পাচ্ছে না, বরং একে অপরের সাথে এমন বিহেভ করছে মনে হয় অনেক বছর ধরে ওরা কোনো রিলেশনশিপে রয়েছে, আর রোম্যান্স করতে ওদের একটু লজ্জা করবে না। এরপরে তারা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। জুমিন এই সব কিছু ইচ্ছা করে করছে, যাতে করে ও অ্যানিকে এইটা দেখাতে পারে যে অ্যানির কাছ থেকে অ্যানির ক্রাশকে ও নিজের করে নিয়েছে। যাই হোক, সিনটা এখানেই কাট হয়। নেক্সট ডে এর সিন দেখি, যেখানে শ্যান সকালে উঠে ব্রেকফাস্ট করছে। একটু পরে এখানে জুমিন আসে। জুমিন শ্যানের সম্পর্কে সব কিছু ভালো করেই জানে, কিন্তু ও তো শুধু নিজের ফায়দার জন্য শ্যানকে এখন ইউজ করে যাবে। শ্যানকে এখানে বলে, আমি চাই আমাদের দুজনের ভিতরে কাল রাতে যা যা হয়েছে এই সব কিছু বাইরের কাউকে বলার দরকার নেই, আমাদের দুজনের এই সম্পর্কটা সবার কাছ থেকে লুকিয়ে রাখবো। এর উত্তরে শ্যান বলে, আমিও তোমাকে এইটাই বলতে চাচ্ছিলাম, ভালো হয়েছে তুমি আমাকে এটা আগে বলেছ। জুমিন মনে মনে বলে, এও তো দেখছি আমাদের রিলেশনশিপটা লুকাতে চাচ্ছে, বাট আমি তো অ্যানিকে এটা বলতে চাই। যাই হোক, জুমিন এরপরে ওখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে, যেখানে ওর ফিয়ন্সি হুয়ো আগে থেকেই আছে। তো হুয়ো এখানে জুমিনকে বলে, তুমি এত বেশি রাগ কেন করছো, আমি তো শুধু কাল রাতে অ্যানিকে সাহায্য করার জন্য ওকে হসপিটালে নিয়ে গিয়েছি। জুমিন বলে, এইসব কিছু আমি এখন শুনতে চাই না, তুমি বারবার এমনটি করেছো, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করে নিব। তখনই এখানে অ্যানি আসে আর বলে, সিস্টার তুমি কেন এমন রাগ করছো, আর তুমি তো জানো এইসব কিছু আমরা কেউ ইচ্ছা করে করিনি, কাল আমি সত্যি অনেক অসুস্থ ছিলাম। জুমিন বলে, আমি তোমার বাহানা শোনার জন্য এখানে আসিনি, আর তোমাকেও না একটা কথা বলার আছে। কাল যখন তুমি আমার ফিয়ন্সের সাথে হসপিটালে ছিলে, আমি তখন তোমার ক্রাশ মানে শ্যানের সাথে ওর বাড়িতে ছিলাম, এমনকি আমরা দুজনে তো একসাথে নাইট স্পেন্ডও করেছি। ওর সাথে আমি ব্রেকআপ করেছি, এখন তো আমি সিঙ্গেল। আর কাল রাতে শ্যানের সাথে সময় কাটানোর পর শ্যানকে আমার অনেক ভালো লেগেছে, ভাবছি এখন থেকে শ্যানের সাথে থাকবো। এইসব শুনে অ্যানির তো এখানে অনেক বেশি রাগ হচ্ছে, কারণ ও টানা কয়েক বছর ধরে শ্যানকে পটানোর অনেক চেষ্টা করছে, আর যেখানে কিনা জুমিন শ্যানের সাথে নাইট স্পেন্ড করে এসেছে, ওর অনেক বেশি রাগ হয়। বাট জুমিনের এতে একটুও যায় আসে না, জুমিন তো এটাই চায় এখন অ্যানির কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। তখন এখানে ওদের দুজনের মম আসে। মম সবসময় তার নিজের দুইটি মেয়েকে আলাদাভাবে দেখে, মানে অ্যানিকে বেশি লাইক করে আর জুমিনকে সেরকম লাইক করে না। মম এখানে বলে, তুমি হুর সাথে তোমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে পারো না, আর এখানে এসে অ্যানিকে এসব কি উল্টাপাল্টা কথা বলেছো। জুমিন বলে, আমি এঙ্গেজমেন্ট ক্যান্সেল করেছি, সাথে হুর সাথে ব্রেকআপও করেছি, আর আমার লাইফে আমার যা ইচ্ছা তা করবো, আপনি কিছু বলতে পারবেন না। মমের সাথে ওর এখানে ঝামেলা হয়, তাই জুমিন রেগে বাহিরে চলে আসে। এরপরে যখন জুমিন কারে ছিল, ওর শ্যানের কথা মনে পড়ে, এই জন্য শ্যানকে কল করে বলে, শ্যান কি এক্ষুনি তার সাথে দেখা করতে আসতে পারবে। শ্যানও বলে, হ্যাঁ আমি এক্ষুনি আছি। তো পরে তারা দুজনে একে অপরের সাথে দেখা করে, যেখানে জুমিন তো এখন একদমই ঠিক নেই, আর ওর শ্যানকে দেখার পর শ্যানের সাথে রোম্যান্স করার ইচ্ছা করছে। শ্যানও জুমিনকে মানা করে না, তারা দুজনে আবারও একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। একটু পরে যখন তারা দুজনে এখানে ফ্রেশ হয়ে বসে রয়েছে, তো এখানে জুমিন তো ভালো করেই জানে শান যেরকম বেশি হট হ্যান্ডসাম, এর সাথে অনেক বেশি রিচ, আর ওর পাওয়ারও অনেক বেশি। তাই শ্যানের সাথে থাকতে গেলে ওর ভালোভাবে প্ল্যান তৈরি করে থাকতে হবে।
নিজের জন্য শ্যানকে ইউজ করছে, তাহলে এমনভাবে ইউজ করতে হবে যাতে করে শ্যান কখনোই ওর ওপরে রেগে না যায়। যদি একবার শ্যান ওর ওপরে কোনোভাবে রেগে যায় তাহলে তো বরবাদ করে দিতে 1 সেকেন্ডও লাগবে না। আর এখানে ও তো শুধুমাত্র অ্যানিকে জেলাস ফিল করানোর জন্যই শ্যানকে ইউজ করছে। একটু পরে জুমিনের কাছে ও যেখানে জব করে ওখান থেকে কল আসে আর বলে যে জুমিনকে এই জব থেকে ফায়ার করা হয়েছে। জুমিন এতে একটু আপসেট হয় না, কারণ ভালো করে জানে এমনটি হওয়ারই ছিল। আসলে জুমিন তো ওর মমেরই কোম্পানিতে জব করে, তাই মমের সাথে মিসবিহেভ করলে ওকে কোম্পানিতে রাখবে না, এটা স্বাভাবিক। রাতে জুমিন ওখান থেকে তার একজন ফ্রেন্ডের সাথে দেখা করে। ফ্রেন্ড অনেক ভালো স্পোর্টসের একজন প্লেয়ার, আর তার সাথে জুমিনের সম্পর্ক অনেক ভালো। তারা দুজনে এখানে একে অপরের সাথে কথা বলে। দূর থেকে শ্যান ওদের দুজনকে দেখে নেয়, একটু জেলাস ফিল করে, তবে জুমিনের সামনে এটা শো করতে পারবে না যেহেতু তাদের ভিতরে সেরকম কোনো ফিলিংস নেই। তারা তো এখন শুধুমাত্র একে অপরের সাথে ফিজিক্যালি সম্পর্ক রেখেছে। নেক্সট ডে জুমিন চলে আসে শ্যানের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, যেখানে শ্যান ওর ভালোভাবে ইন্টারভিউ নেয় আর শ্যানেরই পার্সোনাল সেক্রেটারি হিসেবে জবে রাখে। শ্যান বলে তার কোম্পানিতে এমন কারোর জায়গা নেই যে কিনা উপরের পজিশনে থাকা কারোর নাম নিয়ে কোম্পানিতে জব করতে আসবে। এই জন্য পার্মানেন্টভাবে এই জবটা দেওয়া হয় না জুমিনকে। জুমিন বলে শ্যানকে কোনো চিন্তা করতে হবে না, জুমিন তার ট্যালেন্ট দেখাবে, এরপরই এখানে পার্মানেন্টভাবে জব করবে। তো কোম্পানির বাকি কয়েকজন ছেলে ওকে সবকিছু ভালো করে শেখাচ্ছে আর ওকে কাজে সাহায্য করে। এইসব কিছু দেখেও শ্যানের একটু জেলাস ফিল হয়। রাতে শ্যান ড্রাঙ্ক অবস্থায় কার নিয়ে জুমিনের সাথে দেখা করতে আসে। ও যেহেতু ড্রাঙ্ক অবস্থায় রয়েছে এই জন্য জুমিনকে বলে তার বাড়িতে নিয়ে যেতে, আর জুমিন যেহেতু এখন পার্সোনাল সেক্রেটারি তাই মানা করতে পারবে না, শ্যানকে নিয়ে বাড়িতে আসে। আর বাড়িতে আসার মানে হচ্ছে তারা দুজনে এখন একে অপরের সাথে রোম্যান্স করবে, আর এমনটিই হয়। শ্যান জুমিনকে কিস করতে থাকে, জুমিনও এখানে শ্যানকে মানা করে না। জুমিন জানে না সে শ্যানকে লাইক করতে শুরু করেছে কিনা, শুধুমাত্র অ্যানিকে জেলাস ফিল করাবে কিভাবে, এই জন্য তো শ্যানের এতটা বেশি ক্লোজে থাকতে শুরু করেছে। কিন্তু পরবর্তীতে ওর এইসব কিছুর জন্য কি হতে চলেছে এটা ও এখনো বুঝতে পারছে না। এরপরে তো ও নিজের ড্রেস আবারও পরে, দেন শ্যানকে বলে তাকে বাড়িতে ফিরে যেতে হবে, তাই শ্যানের কারটা নিয়ে যেতে চায়। শ্যান ওকে অনুমতি দেয়। এরপরে যখন জুমিন শ্যানের কার নিয়ে বাড়িতে আসে, বাইরে দেখে হুয়োকে। হুয়ো বলে একটি ছোট্ট বিষয়ের জন্য তুমি আমার সাথে ব্রেকআপ কিভাবে করতে পারো, আর আমি তোমার সাথে ব্রেকআপ করছি না। জুমিন বলে এটা কোনো ছোট বিষয় না, তুমি বারবার এমনটি করেছো, আর আমি তখন তোমাকে ক্লিয়ার করে বলেছি যে আর কোনো সম্পর্ক রাখবো না তোমার সাথে, তাই বারবার আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। নেক্সট ডে যখন ও আবারও কোম্পানিতে আসে তো এখানে একজন এমপ্লয়ি জুমিনকে একটি পিক দেখায় আর বলে এই ছেলেটাকে তুমি চেনো, দেখো ইন্টারনেটে এর সাথে তোমাকে নিয়ে কত বেশি গসিপ করা হচ্ছে। আর জুমিন যখন এইটা দেখে তো ওর ফ্রেন্ডকে কল করে বলে তাড়াতাড়ি এই নিউজটাকে সরিয়ে দাও, কারণ এতে করে ওদের দুজনেরই ইমেজের সমস্যা হচ্ছে। কিন্তু জুমিন জানে না এই কথাগুলো ওখানে শ্যান দাঁড়িয়ে থেকে শুনছে। আর হঠাৎ করে শ্যানকে দেখতে পেয়ে জুমিন তো একটু ভয় পেয়ে যায়। শ্যান ওই নিউজটা দেখে অনেকটাই বেশি জেলাস ফিল করেছে, তবে জুমিনকে ও প্রশ্নও করতে পারছে না, তাই সাধারণভাবে জুমিনের সাথে কথা বলে। রাতে জুমিনকে তার বাড়িতে আসতে হয়, কারণ মম আর ফ্যামিলি সবাই ওকে বাড়িতে আসতে বলেছে। জুমিন ভালো করে জানে ওর সাথে আজ এখানে কি হবে। একটু পরে এখানে আনি আসে, সাথে মমও আসে। তারা দুজনে মিলে জুমিনকে বলে তুমি কেন শ্যানের কোম্পানিতে জব নিয়েছো, জানো না তোমার সিস্টার কবে থেকে শ্যানকে লাইক করে, আর তুমি কিভাবে ওর সাথে এমনটা করতে পারো, তোমার এমনটি করতে একবারও খারাপ লাগছে না, তুমি তোমার নিজের সিস্টারের সাথে এরকম ব্যবহার করছো। এতে জুমিন বলে যখন অ্যানি আমার সাথে এরকম কোনো কিছু করেছে আপনি তো কিছু বলেননি, আর আমি খারাপ কিছু করছি না। এমনিতেও শ্যান ও তো কখনো অ্যানির দিকে ফিরেও তাকায় না, অ্যানিকে লাইকও করে না, আর শ্যান যেহেতু আমাকেই চাচ্ছে তাহলে আমি শ্যানের সাথে থাকবো। এতে মম ওর উপরে আরও রেগে যায়। আর এতে তখন জুমিন বলে ঠিক আছে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। জুমিন যখন ওখান থেকে বাইরে আসে, বাইরে দেখতে পায় শ্যান কার নিয়ে অপেক্ষা করছে। জুমিন কারে উঠে পড়ে। শ্যান জুমিনকে একটু আপসেটে দেখে, এই জন্য জুমিনকে বলে আমি তোমাকে অফার দিচ্ছি আজ রাত আমার বাড়িতে যেতে। জুমিনও খুশি খুশি শ্যানের সাথে ফিরে আসে আর শ্যানকে খুশিতে হাগ করে নেয়। শ্যান জুমিনকে এখানে আজ রাত থাকতে বলে। জুমিন এখানে জানে ও তো সবকিছু শুধু নিজের ফায়দার জন্য করছে, কিন্তু কেন জানি শ্যানের এরকম কেয়ারিং জুমিনের কাছে আবার ভালো লাগে। এখন ও শ্যানকে নিয়ে আলাদা কিছু ফিল করতে শুরু করেছে, নিজেই একটু কনফিউজড হয়ে যায়। নেক্সট ডে জুমিন আবারও তার বাড়িতে আসে। এখানে জুমিনকে সবাই প্রশ্ন করে কাল রাতে জুমিন কোথায় ছিল। জুমিন বলে সে তাদেরকে কেন বলতে যাবে, আর এমনিতেও জুমিন এখন আর এই ফ্যামিলিতে থাকবে না, তাড়াতাড়ি নিজের রুমটা ক্লিন করে এখান থেকে চলে যাবে। এই সময় জুমিনের কাছে কল আসে। শ্যানের জিজ্ঞাসা করে জুমিন এখন কোথায়। জুমিন বলে সে তার বাড়িতে এসেছে আর নিজের রুমটা ক্লিন করছে যাতে করে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারে।
শ্যান বলে ঠিক আছে, তাড়াতাড়ি কোম্পানিতে আসো। এরপর আমরা শ্যানকে কোম্পানিতে দেখি। আর জুমিন কিন্তু এখন শ্যানের সেক্রেটারি হয়ে ভালোভাবেই কোম্পানিতে কাজ করছে। রাতে ওর সাথে আবারও হুয়ো দেখা করতে আসে। হুয়ো তো এখন ওর পিছু কিছুতেই ছাড়ছে না, আর উল্টো এখানে জুমিনকেই বলে, আমি তো শুধুমাত্র অ্যানিকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, একটু ছোট একটি ইস্যুকে তুমি বড় কেন করছো? এটাকে নর্মালভাবে দেখতে পারো না? এতে জুমিন বলে, আমি তোমাকে আগেও বলেছি এখন আর আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমাদের দুজনের ব্রেকআপ হয়েছে। আর এমনিতেও তুমি বারবার এমনটিই করতেম, তাই আমি আর এখন কোনো রিজন শুনতে চাই না। আর এখানেই তখন শ্যান আসে নিজের কার নিয়ে, যাকে দেখে জুমিন নিজে নিজেই মনে মনে বলে, আমার কেন জানি মনে হচ্ছে শ্যান এখানে আমাকে অন্য কারোর সাথে ডেট করতে দেখে নিয়েছে। এরপরে ওই শ্যানের কাছে চলে যায় আর শ্যানকে বলে, আমি কি তোমার গাড়ি করে যেতে পারি? শ্যান বলে, হ্যাঁ অবশ্যই। তবে তখন হুও এখানে আসে আর নিজেও লিফট চাইতে থাকে শ্যানের কাছ থেকে। শ্যান ওকে মানা করতে পারে না। তারা তিনজনই কারে উঠে পড়ে। আর এখানে শ্যান ওকে বলে, আমি যতদূর জানি জুমিন তোমার সাথে ব্রেকআপ করেছে, তাহলে এরপরেও কেন জুমিনকে ডিস্টার্ব করছো? শ্যান বলে, আসলে জুমিন আমার উপর একটু বেশি রেগে রয়েছে, আমাদের এখনো ব্রেকআপ হয়নি। বাড়িতে আসলে অ্যানি দেখে জুমিন সত্যি শ্যানের কারে করে বাড়িতে ফিরেছে। এই জন্য অ্যানি নিজে থেকে জুমিনের সাথে কথা বলতে আসে যে, তুমি আমার সাথে এমনটি কেন করছো, আমি তোমার কি ক্ষতি করেছি? জুমিন বলে, ভুলে গিয়েছো তুমি আমার ফিয়ন্সিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমিও এমনটাই করছি, তোমার ক্রাশকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি। মম এসে জুমিনকে বলে, তুমি হুয়োর সাথে ব্রেকআপ করে একদমই ঠিক করনি, ওই ছেলেটা তোমার জন্য পারফেক্ট ছিল। এতে জুমিন বলে, আমার লাইফ, আমার যাকে ইচ্ছে তাকে বেছে নেব, আপনি বলার কে? মম রেগে বলে, তাহলে এক্ষুনি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। জুমিন বলে ঠিক আছে। আর কারের চাবিটাও জুমিনের কাছ থেকে কেড়ে নেয়। তো আমরা পরে জুমিনকে রাস্তায় দেখি, আসলে ওর যাওয়ার মতন কোনো জায়গা নেই। তখন এখানে শ্যান আসে, জুমিনকে রাস্তায় দেখে বলে, তুমি চাইলে কিন্তু আমার বাসায় থাকতে পারো। নিজের সাথে করে জুমিনকে নিয়ে আসে। জুমিন এখানে আসার পর অনেকটাই বেশি খুশি হয়। বিপদের পাশে ওর পাশে শুধুমাত্র শ্যানে দাঁড়িয়ে আছে। আর শ্যান যেহেতু ওকে সাহায্য করেছে তাই থ্যাংক ইউ হিসেবে শ্যানের সাথে নাইট স্পেন্ড করে। দুজনের ভিতরে এখন কেমন রিলেশনশিপ রয়েছে এটা কিন্তু ওরা দুজনে নিজেও জানে না। যাই হোক, নেক্সট ডে তো তাড়াতাড়ি করে কোম্পানিতে ফিরে আসে জুমিন। জুমিনের পার্সোনাল লাইফে যাই হয়ে থাক না কেন, ও কিন্তু জবের জায়গায় অনেকটাই বেশি ভালোভাবে কাজ করে, মানে ও দুটোকে কিছুতেই এক করবে না। আর এর সাথে মাঝে মধ্যে অ্যানের কাছে শ্যান আর ওর কিছু ছবিও পাঠায়, যাতে করে এইসব কিছু দেখে এ নিয়ে জেলাস ফিল করে। কোম্পানিতে দুজনে সব কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে, যেখানে ওরা আবার একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে। ওদের দুজনের ডেইলি রুটিনই এরকম, কোম্পানিতে কাজ করা আর বাসায় এসে একে অপরের সাথে রোম্যান্স করা। দুজনে এভাবে একে অপরের সাথে অনেক বেশি খুশি রয়েছে। পরের দিন আবার বাবা জুমিনের কাছে কল করে বলে যে, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করতে আসো। জুমিন বলে, চলে যাব, তবে আপনাকে ট্যাক্সি ভাড়াটা দিতে হবে। মম বলে, ওটাও দিয়ে দেবো, তাড়াতাড়ি আসো। জুমিন বলে, ঠিক আছে, তাহলে আমার বাকি জিনিসগুলো আমি ওখান থেকে আজ নিয়ে আসতে পারবো। মানে ও আজ নিজের ফ্যামিলির সাথে আবারও দেখা করতে যাবে। ফ্যামিলিতে আসলে মম আর ড্যাড জুমিনকে বকা দিয়ে বলে যে কেন জুমিন ইচ্ছা করে অ্যানির সাথে এমনটি করেছে। জুমিন জানে এতে তার একটুও যায় আসে না, কারণ শ্যানা জুমিনের সাথে থাকতে চায়। মম এবার রেগে বলে, ঠিক আছে, তবে তুমি এখান থেকে আমাদের কিনে দেওয়া কোনো কিছু নিয়ে যেতে পারবে না। বাধ্য হয়ে জুমিন তার মম আর ড্যাড তাকে যে ড্রেসগুলো কিনে দিয়েছিল ওগুলো রেখে নিজের টাকায় যা যা কিনেছে সব নিয়ে বাড়ি থেকে একেবারের জন্য বের হয়ে যায়। হুগোকে দেখি, হুগো এই নিউজ জানতে পেরেছে জুমিন একেবারের জন্য তার বাড়ি থেকে চলে গিয়েছে। তাই ও ভাবে এখন আমি জুমিনকে সাহায্য করলে জুমিন আমার কাছে ফিরে আসবে। কিন্তু এখানে শ্যানও ছিল, যখন দেখতে পাই জুমিন অন্য কারোর সাথে কথা বলছে তখন তো জেলাস ফিল করে জুমিনকে কিস করে আর হুগোর কলটা কেটে দেয়। এরপরে জুমিনকে বলে যে, তোমার যখনই সাহায্যের প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তো রয়েছি তোমাকে সাহায্য করার জন্য। জুমিন অনেক বেশি খুশি হয়। এইদিকে আমরা মম আর অ্যানিকে দেখি, এখন জুমিনকে কোনো কিছু বোঝাতে না পেরে চলে এসেছে শ্যানের মমের সাথে কথা বলতে। এখানে দুজনে তো প্রথমে জুমিনের নামে অনেক বেশি বাজে বাজে কথা বলে। এরপরে মম বলে যে, আমার মেয়ে অ্যানি আপনার ছেলে শ্যানকে অনেক বেশি ভালোবাসে আর আমার মেয়ে অ্যানি অনেক ভালো। কিন্তু এখানে উল্টো মম জানায়, এতে আমি কি করব, আমার ছেলে যাকে পছন্দ করবে ও তো তাকেই বিয়ে করবে, আর এতে আমার কোনো প্রবলেম নেই। কোম্পানিতে হুয়া আবারও আসে জুমিনকে ডিস্টার্ব করতে। এই সময় শ্যানও এখানে আসে, হুয়োর কাছ থেকে জুমিনকে বাঁচিয়ে নেয়। কাজের কিছু বাহানা দিয়ে জুমিনকে ওখান থেকে কারে নিয়ে আসে। আর এখানে তো শ্যান অনেক বেশি জেলাস ফিল করছে, কিন্তু জুমিনের সামনে এটা শো করতে পারে না, যেহেতু ও জুমিনকে কখনো বলেইনি নিজে জুমিনকে লাইক করে। তাই জুমিনের সামনে নিজের জেলাস ফিল শো করে কোনো লাভ নেই। তবে বাড়িতে আসার পর জুমিন নিজের সাইড থেকে এক্সপ্লেন করে আর বলে যে হোর সাথে এখন তার কোনো সম্পর্ক নেই, ও হোর সাথে ব্রেকআপ করেছে। এমনকি শ্যানকে খুশি করার জন্য নিজে থেকে একটু রোম্যান্স করে নেয় শ্যানের সাথে, শ্যানকে হ্যাপি করার জন্য।
এরপরে ও যখন নিজের বেডরুমে আসে, এখানে আমরা দেখি জুমিন তার বেস্টির সাথে ভিডিও কলে কথা বলছে। আর ওর সাথে লাইফে কি কি হচ্ছে সবকিছু বেস্টিকে জানায়। তো শ্যানের কথাও এখানে বেস্টিকে বলে, বেস্টি ওকে পুরোপুরিভাবে সাপোর্ট করে। নেক্সট ডে জুমিন আবারও কোম্পানিতে শ্যানের সেক্রেটারি হয়ে ভালোভাবে কাজ করেছে। তো এখানে শ্যান ওকে অনেকগুলো নিউ প্রজেক্টের কাজ দেয়, সাথে এটাও বলে যে আমি আমার একটি ডিলের জন্য অন্য একটি কান্ট্রিতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? এতে জুমিন রাজি হয়। আর এটা প্রথমবার ছিল যে জুমিন প্লেনে চড়ে কোথাও যাবে। পরের সিনে একদম সোজা অন্য আরেকটি জায়গায় তাদেরকে বোর্ড মিটিংয়ে দেখি, এখানে নিউ একটি প্রজেক্ট নিয়ে কথা বলেছে। বাকিরা সবাই জুমিনকে একটুও পাত্তা দেয় না, ভাবে জুমিন তো ওই কোম্পানিতে পার্মানেন্টলি ভাবে জব করে না, তাহলে ওর কোনো ট্যালেন্ট নেই। কিন্তু জুমিন যখন নিজের প্রজেক্ট এখানে সবার সামনে ভালোভাবে এক্সপ্লেন করে, তো দেখা যায় আস্তে আস্তে ওদের কাছে জুমিনের আইডিয়াটা বেশ ভালো লাগতে থাকে। আর শ্যানের কোম্পানির সাথে ডিল করতে হ্যাঁ বলে দেয়। পরে তারা দুজনে ওখান থেকে রুমে চলে আসে, যেখানে একে অপরের সাথে রোমাঞ্চ শুরু করে দেয়। জুমিনের মনেও এখন শ্যানের জন্য অন্যরকম ফিলিংস হচ্ছে। আর রোমাঞ্চ শেষ করে ও নিজের রুমে যাওয়ার পর অনেক বেশি শাই ফিল করতে থাকে, বারবার ভাবতে থাকে যে ও কি এখন শ্যানকে সত্যি ভালোবেসে ফেলেছে। তখনই কল আসে অ্যানির আর বলে, তুমি এখন কোথায় রয়েছো? শ্যানের সাথে তো আবার কোনো সময় কাটাচ্ছ না। এতে জুমিন বলে, তুমি ভাবতেও পারবে না আমি কোথায় এসেছি, বিজনেসের কারণে শ্যানের সাথে অন্য একটি জায়গায় আসতে হয়েছে। আর এখানে তো আমরা দুজনে একই হোটেলে থাকছি, এখন তুমি ভেবে নাও তাহলে আমাদের মাঝে আর কি কি হতে পারে। এইসব জেনে অ্যানি আরও বেশি জেলাস ফিল করে। আর এই হোটেলে কিন্তু হঠাৎ করে জুমিনের তার ওই ছেলে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তারা দুজনে যখন হেসে হেসে কথা বলছে, তো হঠাৎ করে ওখানে শ্যানকে দেখে। শ্যান তার একজন ক্লায়েন্টের সাথে এখানে বসে কোনো বিষয় নিয়ে কথা বলছে। তো ওদের দুজনকে একসাথে দেখার পর আর কিভাবে কাজের প্রতি মনোযোগ দিতে পারে, তখন তো মাথায় শুধু এটাই ঘুরছে যে ওরা একে অপরের সাথে কি করছিল। এরপরে যখন রুমে আসে, এসে একটু জেলাস ফিল করে জিজ্ঞাসা করতে চায়, ওই ছেলেটা কে আর ওর সাথে তোমার সম্পর্ক কি? জুমিন বলে, আমি তোমাকে আগেও বলেছি ও শুধুমাত্র আমার একজন ভালো ফ্রেন্ড, আমাদের ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই। আর আমি তোমাকে এসব কিছু কেনই বা বলতে যাব, আমরা তো কোনো রিলেশনশিপে নেই, আমরা শুধুমাত্র বেড পার্টনার। ওকে চুপ করে দিয়ে শ্যান ওকে একটি গোল্ডের ব্রেসলেট গিফট করে। জুমিন এইটা পেয়ে অনেক বেশি খুশি হয় আর শ্যানকে হাক করে। জুমিনের লাইফে প্রথমবারের মতন এতটা বেশি কেয়ারিং কোনো ম্যান এসেছে। পরের দিন জুমিন যখন ওখান থেকে ফিরে আসে, তো জুমিনের ড্যাড জুমিনকে কল করে আর জানে যে অ্যানি অনেক বেশি অসুস্থ, জুমিন যেন তাড়াতাড়ি অ্যানিকে দেখতে আসে। তো শ্যান বলে, যাও তুমি তোমার সিস্টারকে দেখো। জুমিন হসপিটালে আসে আর এসেই বুঝতে পারে অ্যানি শুধু অসুস্থ হওয়ার অ্যাক্টিং করছে। আর এটা নতুন কোনো কিছু না, অ্যানি সে অনেক আগে থেকে ওর এইসব অ্যাক্টিং দেখছে। বাট মমের তো শুধু অ্যানিকে নিয়ে চিন্তা হয়েছে। আর এই কারণে জুমিনকে এখানে হার্ট করেও বসে। রাতে জুমিন যখন বাড়িতে আছে, শ্যান ওকে ভিডিও কল করে। জুমিন হেসে কথা বলে, কিন্তু এই হাসার মধ্যে ওর কষ্ট লুকিয়ে রয়েছে এটা শ্যান বুঝতে পারে। আর এই জন্য তো জুমিনের মম ড্যাডের ওপর অনেক বেশি রাগ হয়। পরের দিন কোম্পানিতে আসার পর প্ল্যান করে ওদের কোম্পানির সাথে যতগুলো কন্ট্রাক্ট আর প্রজেক্টের ডিল রয়েছে সব ক্যান্সেল করে দেবে শ্যান। আর এমনটি হয়, জুমিনের মম ড্যাডের কোম্পানির সাথে শ্যানদের কোম্পানির সব কন্ট্রাক্ট শেষ হয়। আর যখন পরে এটা ওরা জানতে পারে, এতে অ্যানি বলে, আমার মনে হয় এই সব কিছু জুমিনের কারণে হয়েছে। পরে মম নিজেই আসে শ্যানের সাথে দেখা করতে, গিফটও নিয়ে এসেছে বোঝানোর জন্য। তবে অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম এইসব কিছু দিয়ে কোনো লাভ হবে না, তাই নিজের গিফট ওঠান আর এখান থেকে চলে যান, কারণ বস আপনাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে চায় না। মমের এতে আরও রাগ হয়। রাতে জুমিনকে বাড়িতে দেখি, একটু পরে শ্যান এখানে আসে। আর জুমিন যখন জানতে পারে যে শ্যানের নিজে জুমিনের ফ্যামিলির সাথে সব কন্ট্যাক্ট শেষ করেছে, তখন তো অনেক অবাক হয় যে শ্যান ওর জন্য এত সব কিছু কেন করছে। এমন তো নয় যে শ্যানও ওকে সত্যি ভালোবাসে। আর শ্যান এখানে জুমিনকে জড়িয়ে ধরে বলে যে জুমিনকে এখন থেকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। নেক্সট ডে কোম্পানিতে আসলে এখানে একজন এমপ্লয়ি জুমিনকে বলে যে আজ আমি তোমাকে আমাদের প্রেসিডেন্টের কার্ড থেকে বের হতে দেখেছি, তোমার সাথে প্রেসিডেন্টের কোনো সম্পর্ক রয়েছে? জুমিন কথা ঘুরিয়ে বলে, তুমি হয়তো ভুল দেখেছো। আর এই সময় এখানে জুমিনের জন্য অনেক দামি একটি ফ্লাওয়ার বুকে আসে। জুমিন দেখে এটা মূলত ওকে হুয়ো পাঠিয়েছে। জুমিন অনেক রেগে যায় আর ভাবে শেষবারের মতন আমি হুয়োর সাথে দেখা করে ওকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেবো। দেন হুয়োর সাথে দেখা করে আর বলে, এমন নয় যে তোমাকে আমি আমাদের রিলেশনশিপে কখনো চান্স দিইনি, তোমাকে আমি হাজারো চান্স দিয়েছি শুধুমাত্র আমার হয়ে থাকার জন্য, বাট তুমি এটা করোনি, বারবার অ্যানির কাছে ছুটে গিয়েছো, তাই এখন আর কোনো চান্স পাবে না। আর এইটা নিজের মাথার ভিতরে ঢুকিয়ে নাও যে আমি তোমার সাথে সত্যি ব্রেকআপ করেছি, তাই নেক্সট টাইম আমার সাথে দেখা করার চেষ্টাও করো না। এরপরে রাতে যখন ফিরে আসে, শ্যান কিন্তু এটা জানতো জুমিন আজ দেখা করতে গিয়েছে হুয়োর সাথে। ওর তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছে, তবে এটা একদমই বলে না জুমিনকে, জুমিনের সাথে একটু সময় কাটায়।
নেক্সট ডে কোম্পানিতে থাকার সময় জুমিনের কাছে শ্যানের মেসেজ আসে। শ্যানের অফিসে আসতে বলেছে জুমিনকে। জুমিন যখন ওখানে আসে, শ্যানের জুমিনকে বলে যে তার সাথে কি ডিনার করতে যাবে। এতে জুমিন সাথে সাথেই হ্যাঁ বলে দেয়। পরে যখন জুমিন ড্রেস কেনার জন্য শপিং মলে যায়, ওখানে হঠাৎ করে ওর শ্যানের মমের সাথে দেখা হয়। শ্যানের মমের সাথে কথা বলে, তো মম ওর সাথে ভালোভাবে কথা বলছিল। আর দুজনের কথা বলার মাঝে এখানে এন্ট্রি হয় জিজি নামের একটা মেয়ের। আর এই মেয়েটাকে দেখতে কিছুটা জুমিনের মতন। জুমিন এজন্য অবাক হয়। তার উপরে শ্যানের মম এখানে ওই মেয়েটার সাথেও ভালোভাবে কথা বলছে। তো সবকিছু জুমিনের মাথার উপর দিয়ে যেতে থাকে যে এই মেয়েটা কে আর তার সাথে শ্যানের মমের সম্পর্ক কি। রাতে বাড়িতে আসে, দেখতে পায় শ্যান কাজ করেছে। শ্যানকে জিজ্ঞাসা করে জিজি নামের ওই মেয়েটাকে তুমি কি ওকে চেনো। এতে শ্যান বলেন জিজি আসলে আমার এক্স গার্লফ্রেন্ড আর আমাদের অনেক আগে ব্রেকআপ হয়েছে। তুমি কি জেলাস ফিল করছো। জুমিন বলে আমি কেন জেলাস ফিল করতে যাব, বাট আমি শুধু এইটা জানতে চাচ্ছি ওকে দেখতে কিছুটা আমার মতন। আর ওর এই কথা বলার কি কারণ এটা এখানে শ্যান বুঝতে পারে না। যাই হোক, জুমিন আর এই বিষয়টা নিয়ে বেশি কথা বলে না, ওখান থেকে নিজের রুমে আসে আর বেস্টির সাথে কথা বলছে। তো বেস্টি এখানে বলে যে তুমি এইসব কিছু নিয়ে এত বেশি কেন চিন্তা ভাবনা করছো। আর তোমার তো জেলাস ফিল করার প্রশ্নই আসে না, কারণ তুমি তো বলেছো শুধুমাত্র শ্যানকে তোমার ফায়দার জন্য ইউজ করছো। তাহলে ওই মেয়েটাকে তোমার মতন দেখতে আর ও তো শ্যানের এক্স গার্লফ্রেন্ড, এইসব কিছু নিয়ে তুমি চিন্তা ভাবনা কেন করবে। জুমিন বলে দেখতে গেলে তুমি ঠিকই বলেছো, আমি এইসব কিছু নিয়ে এত কেন ভাবছি। আচ্ছা চলো, তোমার সাথে আমি পরে কথা বলবো। আর বেস্টির সাথে কল রেখে দেওয়ার পরই রুমের ভিতরে শ্যান আসে। আর শ্যান জুমিনকে দেখার পর জুমিনের সাথে রোম্যান্স করতে শুরু করে। যদিও জুমিনকে আমরা একটু আপসেটে দেখি, জিজেকে নিয়ে ওর মনের ভিতরে এখনো প্রশ্ন রয়েছে। তবে শ্যানকে আর ওইসব কোনো কিছু বলে না। এরপরে জুমিন যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, ওখানে ও তো একটি লিপস্টিক দেখতে পায়। এই জন্য ওর মনটা আরও খারাপ হয়, কারণ এইটা জুমিনের ছিল না। আর এইটা নিয়ে এখন প্রশ্নও করতে পারবে না শ্যানকে, তবে মনে মনে এইটা ভাবে যে শ্যান হয়তো এখনও জিজি মেয়েটার সাথে রয়েছে। নেক্সট ডে জুমিনের কাছে আবারও তার ড্যাডের কল আসে। আর ড্যাড মম জুমিনকে বলে যে তোমার সিস্টার আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। তবে জুমিন জানায় যে ও আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে, এর সাথে আমার কি সম্পর্ক। মম ড্যাড বলে তুমি বুঝতে পারছো না, তুমি ওর ক্রাশের সাথে সময় কাটাচ্ছ, এই জন্য ও আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। তুমি এখন শ্যানের কাছ থেকে দূরে থাকো আর তোমার সিস্টারকে একটি চান্স দাও। জুবিন বলে কখনোই হবে না, কারণ শ্যান আমাকে লাইক করে নাকি ওকে লাইক করে। তুমি আমাদের ফ্যামিলির ডটার হয়ে কিরকম ভাবে নিজের সিস্টারের সাথে এমনটি করতে পারো। তুমি তোমার সিস্টারের লাইফ পুরো বরবাদ করে দিয়েছো। আর শ্যানা তো তোমার জন্য পুরোপুরি পাগল, আমাকে বলেছে তোমরা দুজনে ডেট করছো। জমিন ওখান থেকে শ্যানের সাথে দেখা করে আর বলে তুমি কি আমার মমের সাথে দেখা করেছিলে। শ্যান বলে হ্যাঁ, উনি নিজে এসেছিল আমার সাথে অ্যানির বিষয়টা নিয়ে কথা বলতে। তো আমি ওনাকে বলেছি আমি তোমাকে লাইক করি আর অ্যানির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমরা দুজনে একে অপরের সাথে অনেক বেশি হ্যাপি রয়েছি আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করবো। দেন আরও কিছু বলেছি। এইসব শোনার পর জুমিন তো বেশ খুশি হয়েছে যে শ্যান ওকে সবার সামনে এরকমভাবে সাপোর্ট করছে। এরপরে আবার শ্যানের মম দেখা করে শ্যানের সাথে আর ওই ফ্যামিলি সম্পর্কে জানায় যে অ্যানি মেয়েটা তো তোমার পিছনেই পড়েছে, আমার সাথে দেখা করতে এসেছিল মা আর মেয়ে মিলে। এতে শ্যান বলে আমি ওনাদেরকে সব কিছু ভালো করে ক্লিয়ার করে জানিয়েছি, এখন আর আপনাকে ডিস্টার্ব করতে আসবে না। এরপরে শ্যান কোম্পানিতে আসে, যেখানে জুমিন তো শ্যানের সব কাজে শ্যানকে অনেক বেশি সাহায্য করেছে। শ্যান এখানে নিজের কার্ডে বের করে জুমিনকে দেয় আর বলে জুমিন যেন তার জন্য কিছু সুন্দর সুন্দর ড্রেস কিনে। তো পরে আমরা জুমিনকে শপিং মলে দেখি অনেক বেশি ড্রেস কিনেছে আর অনেক হ্যাপি। বাট তখনই ওর সামনে জিজি আসে। জিজি এখানে জুমিনকে দেখে ইচ্ছা করে জুমিনকে টিস করে আর জুমিনকে বলে জুমিন তো একদমই শ্যানের যোগ্য না, শ্যান এখনও শুধুমাত্র ওই মেয়েটাকেই ভালোবাসে, মানে জিজিকে। জুমিন হেসে বলে তুমি কত বেশি বোকা, আমাকে ছোট বাচ্চা মনে করেছো। তুমি আমাকে এরকম ছোট ছোট কথা বলবে আর আমি কান্না করে শ্যানের কাছ থেকে দূরে চলে যাব। যদি শ্যান তোমাকেই ভালোবাসতো তাহলে তুমি সোজা শ্যানের সাথে কথা বলতে যেতে আর আমাদের দুজনের এতক্ষণে ব্রেকআপ হয়ে যেত। বাট এমনটি হয়নি, এর মানে শ্যান তোমাকে লাইক করে না। এইটা বলে ও এখান থেকে চলে যায়। যে যে বুঝতে পারে জুমিনকে ভুল বাজানো এত সহজ হবে না। রাতে জুমিনকে বাড়িতে দেখি ল্যাপটপে কাজ করছে, কিন্তু জিকে নিয়ে এখনও অনেক বেশি আপসেট। আর শ্যান যখন জুমিনের সাথে কথা বলতে আসে, জুমিন নিজেকে আর আটকে রাখতে পারে না, ওই লিপস্টিক বের করে দেখায় আর বলে এটা কার। আর তুমি এই বাড়িতে অন্য কোনো মেয়েকে নিয়ে এসেছো, এটা আমাকে আগেও বলতে পারতে, মানে একটু রাগ দেখাচ্ছে। তখন শ্যান বলে তুমি হয়তো ভুল বুঝছো, আসলে তুমি শিফট হওয়ার আগে এখানে আমার মম এসেছিল, ভুলে হয়তো মম এটা রেখে গিয়েছে আর এখানে আমি অন্য কোনো মেয়েকে নিয়ে আসিনি। এইসব শোনার পর জুমিনের মাথা একটু ঠান্ডা হয়। তো শ্যান জুমিনকে কিস করার জন্য এগিয়ে আসে, দুজনে আবারও একে অপরের সাথে রোম্যান্স করে।
নেক্সট ডে জুমিন তার ড্যাডের সাথে কথা বলতে আসে। ড্যাড এখানে জুমিনকে বলে, আমার বিজনেসের প্রফিটের জন্য আমি চাই তুমি কয়েকজন ছেলের সাথে ব্লাইন্ড ডেটে যাও। আর যদি তুমি এমনটি করো তাহলে আমি তোমাকে একটি নিউ বাড়ি দেবো। জুমিন তার ড্যাডকে বলে, ঠিক আছে তাহলে আমি ব্লাইন্ড ডেটে যেতে রাজি। আপনি আমার জন্য ছেলেদেরকে ঠিক করেছেন, তাদের ডাটা আমাকে দেন, আমি দেখে চয়েস করবো যে কার সাথে যাব। এরপরে তো ও সব ছেলের ডাটা নিয়ে চলে আসে শ্যানের কাছে আর শ্যানকে এসব দেখায়। তো শ্যান এখানে সব ছেলের সম্পর্কে একে একে বলে যে কার লাইফ কেমন আর কোন ছেলে কিরকম টাইপের, এইসব কিছু মানে সব ছেলের বদনামি করে যাচ্ছে। তো এরপরেও জুমি ওখান থেকে একটি ছেলেকে বেছে নেয় আর বলে, কাল আমি এর সাথেই কথা বলবো। আর এমনিতেও ডেটে গেলে আমি একটা বাড়ি পাবো, এটা আমার জন্য অনেক বড় কিছু। শ্যান বলে যে তোমাকে ডেটে যেতে কে বলেছে, তুমি আমার কাছ থেকে সাহায্য চাও, আমি তোমাকে একটি বাড়ি দেবো। তবে জুমিন ওকে মানা করে। পরের দিন জুমির ওই ছেলেটার সাথে ব্লাইন্ড ডেটে আসে, যেখানে তারা দুজনে একে অপরের সাথে কথা বলছে। হঠাৎ করে এখানে শ্যানের সাথে জিজিকে দেখে। দুজনকে একসাথে দেখে জুমিনের তো একটু খারাপ লাগে আর এইদিকে শ্যানও জেলাস ফিল করছে, কিন্তু কেউ একে অপরের সামনে কোনো কিছু শো করে না। আর এখানে ওরা ছোটোখাটো কথাবার্তা বলে এখান থেকে চলে যায়। তো আজকের দিনটা জুমিনের জন্য এরকম ভাবে কাটে। রাতে বাড়িতে আসে শ্যানও, একটু পরে কাজ শেষ করে বাড়িতে আসে আর জুমিনকে দেখে জুমিনের সাথে রোম্যান্স করতে শুরু করে। দুজনের ভিতরে ফুললি রোম্যান্স শুরু হয়ে যায়। বাট এই সময় জিজির কল আসে শ্যানের কাছে, আর যেই কলটা দেখার পর শ্যান কথা বলার জন্য জুমিনকে রেখে উঠে যায়। এইটা যেন জুমিনের কাছে অনেক বড় একটি ধাক্কা ছিল যে শ্যান কিরকম ভাবে এটা করতে পারে। কথা বলা শেষ করে শ্যান আবারও এসে জুমিনের সাথে রোম্যান্স করতে চায়, তবে জুমিন মানা করে। আর শ্যান এমন বিহেভ করছিল যে কোনো কিছু এখানে হয়নি। তবে জুমিন রেগে বলে যে তুমি এটা কেন করেছো, আমার সাথে রোম্যান্স করছো, এর মাঝে তোমার এক্স গার্লফ্রেন্ডের কল আসে তুমি উঠে গিয়েছো, এটা করা ঠিক হয়নি, তুমি ভুল বুঝছো। আমি তো শুধু ওকে এটা বলতে গিয়েছিলাম যেন আমাকে আর ডিস্টার্ব না করে, এমনকি আমি ওকে ব্লকও করেছি। জুমিন বলে, এতে ব্লক করার সাথে কোনো সাথে নেই, তুমি ভুল করেছো। আর এই জন্য জুমিন অনেকটাই রেগে রয়েছে। এমনকি নেক্সট ডে কোম্পানিতেও জুমিন সেরকমভাবে শ্যানের সাথে কথা বলে না, শুধুমাত্র কাজের জন্যই শ্যানের কাছে যাচ্ছিল। তবে এরপরই কোম্পানিতে একটি নিউজ ছড়ায়, সেখানে সবাই বলছিল কেউ একজন তাদের কোম্পানির নিউ প্রজেক্টের ডাটাটা লিক করেছে। আর এটা যখন জুমিন জানতে পারে ও বিষয়টা দেখতে আসে। আর এখানে সবার সন্দেহ তখন জুমিনের ওপরেই যাবে। জুমিন এটা বুঝতে পেরে ও প্রথমে শ্যানের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে। শ্যান বলে, আমি তোমাকে একদমই সন্দেহ করছি না, তবে জুমিন জানায় সে খুঁজে বের করবে এমনটি কে করেছে। পরে জুমিন এটাও খেয়াল করে কোম্পানিতে শ্যানোকে অনেক বেশি সাপোর্ট করেছে। জুমিনের সন্দেহ হয় তার মমের ওপরে, তাই নিজেই মমের সাথে দেখা করতে আসে আর মমকে বলে এমনটি কেন করেছে। মম স্বীকার করে যে সেই আসলে নিউ প্রজেক্টের ডাটা ওই কোম্পানিরই একজন এমপ্লয়িকে টাকা দিয়ে চুরি করিয়েছে। বাট জুমিন এই সত্যিটা জানার পরও তার মমের কি ক্ষতি করতে পারবে। জুমিন বলে যে খারাপ করে তার সাথে অবশ্যই খারাপ হবে, শুধু সময়ের অপেক্ষা। আর আপনি দেখুন আপনার কোম্পানিকে আমি কিরকম ভাবে বরবাদ করে দেই। মম বলে, তোমার হাতে সেরকম কোনো পাওয়ার নেই, তুমি কোনো কিছু করতে পারবে না। জুমিন বলে, এখন এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখছি না, তাই আপনার কোম্পানির জন্য আমার একটুও চিন্তা হবে না। জুমিন ওখান থেকে বাইরে আসে, তার বেস্টির কল আসে আর বেস্টি জুমিনকে বলে, আমার তো মনে হয় তোর মম আর ড্যাড তোর সাথে যেমন ব্যবহার করে তুই আসলে ওদের মেয়েই না, এই বিষয়টা কি কখনো ভেবে দেখেছিস? জুমিন বলে, তোর কথা শোনার পর আমারও তো সন্দেহ হচ্ছে, আমি এখন এই বিষয় নিয়ে খোঁজ নেব। বেস্টি বলে, হ্যাঁ অবশ্যই খোঁজ নিয়ে দেখ, আমার মনে হয় না যে এটা তোর রিয়েল মম ড্যাড। জুমিন শুধু একটু হাসে। আর এখন ও এই বিষয়টা নিয়ে খোঁজ নেবে যে জুমিনের আসল মম ড্যাডকে। রাতে যখন শ্যান বাড়িতে আসে, জুমিন শ্যানকে বলে, তুমি আমাকে সাহায্য করবে আমার ডিএনএ টেস্ট করাতে, কারণ আমার মম আর ড্যাডের উপরে সন্দেহ হচ্ছে। সাথে শ্যানকে এটাও বলে যে তোমার কোম্পানিতে যে প্রবলেমটা হয়েছে ওটা আমার মমই করেছে, আর আমি এখন আমার মমের কোম্পানি বরবাদ করে দিতে চাই। শ্যান বলে, আমি তোমাকে সাহায্য করব। নেক্সট ডে জুমিন তার ড্যাডের কাছে আসে আর মম ড্যাডকে বলে, আমি জানি আমি আপনাদের রিয়েল ডটার না। মম বলে, দেরিতে হলেও তুমি এই সত্যিটা জানতে পেরেছ, তুমি আসলে আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ডের মেয়ে। তোমার উপরে দয়া লাগছিল তাই তোমাকে এই বাড়িতে রেখে বড় করেছি, আর তুমি কিনা আমাদেরই কথা অমান্য করছো। জুমিন বলে, সে ডিএনএ টেস্ট করাবো আর তোর মমকে খুঁজে বের করবে। এতে তারাও রাজি হয়। হসপিটালে যায় জুমিনের ডিএনএ টেস্ট করাতে। তো রিপোর্ট আসার পর এখানে একটি শকিং নিউজ বের হয় যে জুমিনের সাথে তো তার ড্যাডেরও কোনো সম্পর্ক নেই। মানে জুমিনের ড্যাডের এক্স গার্লফ্রেন্ড হয়তো অন্য কারোর সাথে আবার রোম্যান্স করেছে। বলতে গেলে জুমিন এই ফ্যামিলির কেউ না। আর এইটা জানার পর এখানে তো মম রেগে বলে তার হাজবেন্ডকে, দেখো তোমার এক্স গার্লফ্রেন্ডও তোমাকে ধোকা দিয়েছে, আর তুমি কিনা এই মেয়েটাকে আমাদের বাড়িতে রেখেছো। জুমিন ড্যাডকে বলে তার আসল মমের নাম বলতে, কিন্তু ওর ড্যাড এতটাই বেশি শয়তান যে জুমিনকে জানাই না জুমিনের আসল মমের নাম কি।
আর জুমিনও এখানে বুঝতে পারে ওদেরকে আর কোনো কিছু জিজ্ঞাসা করে লাভ হবে না, তাই জুমিনকে তার প্যারেন্টসের সত্যটা এখন নিজের একাই খুঁজে বের করতে হবে। এরপরে জুমিন ফিরে এসে তার বেস্টিকে বলে, তুই একদমই ঠিক বলেছিলিস, আমি ওই ফ্যামিলির কেউ না, এখন আমার রিয়েল মামার ড্যাডকে খুঁজে বের করতে হবে। শান এখানে এসে জুমিনকে বলে যে তুমি আমার সাহায্য কেন নাওনি, আমি কি তোমাকে সাহায্য করতে পারতাম না? জুমিন বলে জুমিন এইসব কিছু একাই করতে চেয়েছে। শান বলে, তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড মনে করো না যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না? জুমিন বলে শ্যান ওকে অনেক সাহায্য করেছে, তাই জুমিন এবার এই কাজটা একা করতে চাচ্ছিল। নেক্সট ডে শ্যানের মমের সাথে জুমিন দেখা করতে আসে, যেখানে শ্যানের মম অনেক আগের কথাগুলো এখানে জুমিনকে জানায় যে আগে থেকে শ্যান কি কি করেছে। জুমিন এসব শোনার পর একটু অবাক হয়ে যায়, কারণ জুমিন কখনোই শ্যানের কাছ থেকে এইসব শোনেনি। তো ও ফিরে এসে শ্যানকে তার মমের বলা কথাগুলো বলে। শ্যান বলে জুমিনকে এখন এসব কিছু নিয়ে একটুও চিন্তা করতে হবে না, বরং জুমিনের এখন পুরো ফোকাস দেওয়া উচিত জুমিনের ফ্যামিলির ওপরে, কিভাবে তার ফ্যামিলির ওপর থেকে রিভেঞ্জ নেবে, আর বাকি সব কিছু শ্যান দেখে নেবে। জুমিন আর শ্যানকে উল্টো কোনো প্রশ্ন করে না। তো আমরা পরের সিনে জুমিনকে তার বাড়িতে দেখি, শুয়েছিল। তখনই জুমিনের মম জুমিনকে কল করে আর জুমিনকে বলে, আমি তোমাকে বড় একটি টাকার অফার করেছি, তুমি তোমার সিস্টারের জন্য শ্যানকে ছেড়ে দাও। জুমিন বলে, দেরিতে হলেও আপনি আপনার লাইনে চলে এসেছেন, কিন্তু এখন আর সময় নেই, আমি শ্যানকে কিছুতেই ছাড়বো না। এর সাথে আপনি প্রস্তুত হয়ে যান আপনার কোম্পানি বরবাদ হতে দেখতে। তখন ভিতরে শ্যান আসে, জুমিনের বলা সব কথা ও শুনতে পেরেছে। জুমিন এটা বুঝতে পেরে একটু লজ্জা পায়, তবে শ্যানের কাছ থেকে কোনো কিছু লুকায় না। ও শ্যানকে বলে, আমি চাই যেন আমাদের মমের কোম্পানিটা তাড়াতাড়ি বরবাদ হয়ে যায়। শ্যান জুমিনকে সাহায্য করতে চায়, আর এই জন্য তো শ্যানের কোম্পানিতে একটু প্রবলেম আছিল, তবে শ্যানই সব কিছু সামলিয়ে নেয়। এরপরে তারা কোম্পানি থেকে বের হতে নিলে হঠাৎ করেই একজন কাপলস এখানে আসে, আর তারা দাবি করছে তারাই হচ্ছে জুমিনের রিয়েল মম ড্যাড। তবে এটা জুমিনের একটুও বিশ্বাস হয় না, কারণ তাদেরকে দেখে জুমিনের একটু কোনো কিছু ফিল হচ্ছে না। এই জন্য জুমিন বলে, আমি ডিএনএ টেস্ট করাবো, এতে ওই কাপলসও রাজি হয়। তো তারা যখন ডিএনএ টেস্ট করায় তখন বলা হয় যে রিপোর্ট 2 দিন পরে আসবে, আর এই 2 দিনের ভিতরে শ্যান এখানে ওনাদেরকে জানায় যে এই 2 দিন কোনো যোগাযোগ করবে না তারা জুমিনের সাথে। ডিএনএ রিপোর্ট আসার পরেই তারা জুমিনের সাথে কথা বলবে। জুমিন ওখান থেকে বাড়িতে আসে, তার বেস্টিকে কল করে আজ তার সাথে কি কি হয়েছে দেন ওই প্যারেন্টসের কথাটাও জানায়। তো এখানে বেস্ট বলে, আমার তো ওদের উপরেও সন্দেহ হয়েছে, তুই এত সহজে ওদের কাছে চলে যাস না, আর আমি ওদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, তোর সাথে ওদের কোনো মিল নেই। জুমিন বলে, আমিও এটাই ভাবছি। তো 2 দিন পরে তারা হসপিটালে আসে, এখানে ডিএনএ রিপোর্ট আসে, আর অবাক করার বিষয় হচ্ছে এনারাই আসলে জুমিনের রিয়েল মম ড্যাড। খুশি হয়ে জুমিনকে নিজেদের সাথে নিয়ে যেতে চায়, তবে শ্যান জুমিনকে যেতে দেয় না। শ্যান বলে, আমি নিজেও খোঁজ খবর নিয়েছি, আর এটাও জানতে পেরেছি জুমিনের মানে যে ফেক মম ছিল তিনি এদেরকে টাকা দিয়েছে, সাথে রিপোর্টটাও চেঞ্জ করিয়েছে। তো এনারাও জুমিনের রিয়েল মম ড্যাড না, ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এরপরে জুমিন ওখান থেকে তার মমের সাথে দেখা করতে আসে আর বলে, আপনি যাদেরকে পাঠিয়েছিলেন তারা তো এখন পুলিশের কাছে, আর খুব তাড়াতাড়ি আপনারও যাওয়ার ব্যবস্থা করব। এর সাথে আপনার কোম্পানিও দেখবেন আপনি হারিয়ে ফেলেছে। পরে জুমিন শ্যানের সাথে দেখা করে, দেন ও শ্যানকে এখানে অনেক কিছু বলে, আর এটাও বলে যে তুমি আমার জন্য এত সব কিছু করছো, এটা তো শুধু শুধু করবে না, এমন তো নয় যে তুমি আমাকে ভালোবাসো। শ্যান বলে, বোকা মেয়ে, এটা তুমি এখন বুঝতে পারছো, আমি তো সে অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার জন্য এত সব কিছু করছি। দেন ও নিজের মমের কথাটাও বলে যে মম তোমাকে যা যা বলেছে সব কিছুই সত্য, আমি অনেক ছোটবেলা থেকেই তোমাকে অনেকবারে সাহায্য করেছি। এইসব শোনার পর জুমিন তো অনেক খুশি হয়, আর এটাও জানতে পারে শ্যানি আসলে জুমিনের জন্য কলেজে একটি স্কলারশিপ রেখেছিল, যাতে করে জুমিন তার মম ড্যাডের সাহায্য না নিয়ে নিজের স্টাডি কমপ্লিট করতে পারে। এখন শ্যানের এত বেশি সাপোর্টিং পেয়ে জুমিন তো আরও বেশি খুশি হয়ে যায়, আর এটাও ভাবছিল যে ও নিজের লাইফে ভালো একজন ম্যানকে পেয়েছে লাইফ পার্টনার হিসেবে। নেক্সট ডে জুমিন দেখে শ্যান ওর জন্য অনেক সুন্দর একটি ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছে, আর এখানে তো শ্যান জুমিনকে অফার করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাও, আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো। জুমিন বলে, কোনো বোকা মেয়ে তার সামনে থাকা এরকম হট হ্যান্ডসাম ছেলেকে মানা করে দেবে তার গার্লফ্রেন্ড না হতে, তো আমি তোমার গার্লফ্রেন্ড হতে রাজি। তারা দুজনে এখন রিয়েল রিলেশনশিপে যাবে। জুমিনের মনে পড়ে তার তো ওর আবার ফ্রেন্ডের গেম খেলাও দেখতে যেতে হবে, তাই চলে আসে গেম খেলা দেখতে। আর প্রতিবারের মতন এখানে কিন্তু ওর ফ্রেন্ডই উইন হয়, আর ফ্রেন্ড উইন হওয়ার পর এখানে সবার সামনে একটা কথা বলে যে আমি একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসি, আর ওই মেয়েটাকে আমি এটা কখনো বুঝতে দেইনি, তবে এখন অনেকটা দেরি হয়েছে, কারণ ওই মেয়েটা অলরেডি তার বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, এই জন্য আমি আর কখনোই তাকে আমার মনের কথা বলবো না। তবে হ্যাঁ, আমি ওর লাইফেও কখনো ঝামেলা সৃষ্টি করব না, বাট সবসময় ওকে আমি ভালোবেসে
এসে যাব। এইসব শোনার পর জুমিন এখানে বুঝতে পারে ফ্রেন্ড আসলে ওকে ভালোবাসতো। শায়না জুমিনকে বলে, এখন তুমি বুঝতে পেরেছো আমি কেন আগে ওকে যখন তোমার সাথে দেখতাম জেলাস ফিল করেছি। জুমিন বলে, হ্যাঁ এখন ভালো করেই বুঝতে পেরেছি। জুমিনের ওর ফ্রেন্ডের জন্য খারাপ লাগে, তবে ও এখন শ্যানকে সব থেকে বেশি ভালোবাসে। এরপরে দেখানো হয় যে শ্যানে তো জুমিনের ড্যাড আর মমের কোম্পানিতে কিছু প্রবলেম তৈরি করে দেয়, আর যার কারণে ওদের রেটিং কমতে থাকে, দেন সব ডিলও অনেক বেশি কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ওদের কোম্পানি খুব তাড়াতাড়ি ব্রেক আপ হয়ে যাবে। পরে যখন জুমিন এটা জানতে পারে অনেক খুশি হয়। এরপরে আমরা হুকে দেখি দেখা করতে আসে শ্যানের সাথে। নিজের কিছু প্রপার্টি আর কোম্পানি শেয়ার টিয়ার হয়তো এখানে জুমিনের নামে করতে চাচ্ছে। ও বলে, আমি জানি জুমিনের সাথে অনেক খারাপ করেছি, তবে জুমিন যেহেতু আমার সাথে এত বছর ধরে রিলেশনশিপে ছিল, তাই আমি চাই না যে জুমিনের কোনো দিক থেকে লস হোক, তাই আমি ছোট্ট গিফটগুলো জুমিনকে দিতে চাচ্ছি। এরপরে আমরা আবারও জুমিনকে দেখি। জুমিনের কাছে এবার অন্য কেউ না, জিজির মেসেজ আসে। জিজি জুমিনকে তার সাথে দেখা করতে বলে, তো জুমিনও বলে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি দেখা করতে চাচ্ছি। আর এরপরে জিজির সাথে দেখা করে, যেখানে জিজি বলে, তুমি আমার সাথে এমনটি কেন করছো, আর তুমি আমার ক্রাশের সাথে কেন থাকছো, ওকে ছেড়ে দাও। তুমি তোমার রিয়েল মম আর ড্যাডকে খুঁজে পেতে চাও, আমি সাহায্য করব, কারণ আমি জানি ওনারা কে। এর জন্য তোমাকে শুধু শ্যানকে ছেড়ে দিতে হবে। জুমিন বলে, আমাকে বোকা পেয়েছো? আর এমনিতেও আমি প্রথমে জানি আমার রিয়েল মম ড্যাডকে, কারণ এই শ্যান অনেক বেশি পাওয়ারফুল, ও প্রথমেই খুঁজে বের করেছে। আর আমি তো তোমার জন্য কিছুতেই শ্যানকেও ছেড়ে দেবো না, তাই তোমার অফার নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও, আমার দরকার নেই। জিজি রেগে তখন শ্যানের কাছেই কল করে। ও শ্যানকে বলে জুমিনকে ছেড়ে দিতে। জুমিন একদমই ভালো না, বরং জিজি শ্যানের জন্য পারফেক্ট হবে। তবে শ্যান বলে, আমি তোমার মতন চিটার মেয়েকে নিজের করতে চাই না, তাই আমার কাছ থেকে দূরেই থাকো, আর জুমিনকে বিরক্ত করা বন্ধ করো। জুমিন শ্যানের সাথে দেখা করতে আসে, আর জুমিন এই সত্যিটাও এখানে জানতে পেরেছে। তার বিয়ের দিন আসলে হুও ইচ্ছা করে অ্যানির সাথে হসপিটালে যায়নি, বরং ওর মমি তো হুয়োকে ভুলভাল বুঝিয়ে জোর করে অ্যানির সাথে হসপিটালে পাঠিয়েছিল। তবে যেহেতু হুয়ো হসপিটালে গিয়েছে, এই কারণে কিছুতেই ক্ষমা করতে চায় না জুমিন হুয়োকে। এখন ও সবসময় থাকবে শ্যানের সাথে, কোম্পানিতে কাজ করছে। এখন কিন্তু মম ড্যাডের কোম্পানি একেবারের জন্য ব্রেক আপ হয়েছে। জুমিন ফাইনালি ওই ফ্যামিলির উপর থেকে রিভেঞ্জ নিতে পারে। কাজ শেষ করে রাতে বাড়িতে আসে। শায়না জুমিনের অপেক্ষা করছিল, আর তারা দুজনে কিছুটা সময় একসাথে কাটায়। এখন একে অপরের সাথে অনেক হ্যাপি। তবে জুমিনকে আমরা একটু আপসেটও দেখি তার মম আর ড্যাডের জন্য। নেক্সট ডে ব্রেকফাস্ট করার সময় শিয়ান এখানে জুমিনকে বলে, আমি চাই তুমি তোমার রিয়েল মম আর ড্যাডির সাথে দেখা করতে যাও। এতে জুমিন বলে, আমি ওনাদের সাথে দেখা করতে যাব না, কারণ ওনারা তো আমাকে অনেক ছোটোবেলায় নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আসলে জুমিন ভাবে যে তার মম ড্যাড তাকে ইচ্ছা করে এই ফ্যামিলিতে রেখেছে। তবে এখানে হুয়ো বলে, তুমি ভুল বুঝো, আসলে ছোটোবেলায় তোমাদের এই বাসার একজন ন্যানি তোমাকে চেঞ্জ করে দিয়েছিল, তাই তোমার মম ড্যাড চাইলেও আর তোমাকে খুঁজে বের করতে পারেনি। এরপরে তারা হসপিটালে আসে জিজির সাথে দেখা করতে, কারণ অসুস্থ হয়ে পড়ার অ্যাক্টিং করছে। আর এখানে যখন দেখা করতে এসেছে শ্যান, জিজি বলে, তুমি কি আমার ব্রাদারকে করা প্রমিস ভুলে গিয়েছো, নাকি ওটা পূরণ করতে চাচ্ছ না? শ্যান বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি তোমার ব্রাদারকে যা প্রমিস করেছিলাম ওইটা আমি অনেক আগে পূরণ করেছি। আর হ্যাঁ, যদি আরও কিছু বাকি থাকে তাহলে আমি তোমাকে ক্ষতিপূরণ দেবো, কিন্তু এখন নিজের লিমিটের মধ্যে থাকো। এটা বলে ওখান থেকে চলে যায়। বাইরে আসার পর এখানে জানতে চাই জুমিন যে আসলে তুমি কীরকম প্রমিস করেছিলে, আর ওর ব্রাদারের সাথে তোমার কী সম্পর্ক। এখানে শ্যান বলে, ওর ব্রাদার আসলে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তবে মারা যাওয়ার সময় বলেছিল আমি যেন জিজির দেখাশোনা করি। এই জন্য অতীতে আমরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করেছি, যাতে করে ওর ভালো করে খেয়াল রাখতে পারি। তবে আমাদের ভিতরে সেরকম কোনো সম্পর্ক ছিল না। সব কিছু জানার পর জুমিন বলে, তুমি যা করেছো এতে একদমই কোনো কিছু ভুল নেই, আর আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি, তোমাকে পুরোপুরিভাবে সাপোর্ট করব। আর তুমি তোমার প্রমিসও পূরণ করেছো। শ্যান বলে, আমি তো আমার কাজ শেষ করেছি, এখন তোমার সময় হয়েছে মম আর ড্যাডের সাথে দেখা করার। তো এরপরে জুমিন তার রিয়েল মম আর ড্যাডের সাথে দেখা করতে আসে। ওনাদেরকে দেখার পর তো অনেক ইমোশনাল হয়, কিছু ফিলও করতে পারছে। তবে জুমিন এত সহজে বিশ্বাস করবে না। ও বলে, আমি ডিএনএ টেস্ট করাবো। এতে জুমিনের মম ড্যাডও রাজি হয়। তারা এখানে ইমোশনাল কথা বলে যে ছোটবেলায় তুমি হারিয়ে গিয়েছিলে, আর আমরা কত চেষ্টা করেছি তোমাকে খোঁজার, কিন্তু আমরা কোথাও তোমাকে খুঁজে পাইনি, আর ফাইনালি এতগুলো বছর পর তোমাকে খুঁজে পেয়েছি। এখানে ডিএনএ রিপোর্টও আসে, আর যেখানে তো এটা প্রমাণ হয়ে যায় এনারাই আসলে জুমিনের রিয়েল মম ড্যাড। চারজন একসাথে কথা বলতে বসে, যেখানে ড্যাড মম তারা অনেক বেশি ইমোশনাল হয়ে জুমিনের সাথে কথা বলেন। আর এতগুলো বছর ধরে জুমিন যে তাদের ফ্যামিলি থেকে দূরে ছিল ওইটার ক্ষতিপূরণ দিতে চায়, সাথে নিজের সব প্রপার্টি এখানে জুমিনের নামে করে। জুমিনও মম ড্যাডকে ক্ষমা করে দেয়, যেহেতু জানতে পেরেছে মম ড্যাড ইচ্ছা করে জুমিনকে নিজেদের কাছ থেকে দূরে রাখেনি।
আর এখানে মম ড্যাড শ্যানকে দেখেও অনেক বেশি খুশি। এটা ভেবে আরও খুশি হচ্ছে যে তাদের মেয়ে এত ভালো একজন লাইফ পার্টনার পেয়েছে। এর পরের সিনে আমরা শ্যানকে দেখি অনেক সুন্দরভাবে জুমিনকে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। জুমিনও খুশি খুশি হ্যাঁ বলে। আর এই সুন্দর একটি সিনের সাথে এই ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই আরও সব সুন্দর সুন্দর ড্রামা দেখতে। বাই বাই।